তবে সিঝানু পরবাসী আইল বাবুর ছোট মাসি, সিঝানু পরবাসী এই আইল বাবুর ছোট মাসি। আর এই আধার আধার ঢুকলো আমার ঘর, আর পেছুই পেছুই আইলো সাধু আর আনে দিল গুড়ের লাড়ু, বলে হামকে থলি টালে ধর। তখনই অভদ বাবুর মাই কি করব কি নাই, কি বাবা বহি এসেছে। অভদ বাবুর মাই কি করব কি নাই, অভদ বাবুর মাই কি করব কি নাই। আরে কত সাধে আইসেছে বহিন, আমিও বললি শখের শালি আর বেড়ে মনে করে আলি। সেই দেখা দেখি বহুদিন। তো হঠাৎ কুটুমালে দু লোকের একটা গল্প হয়। বাবুর মাই ইশারা করে ভিতর ঘর দিকে ডাকে বলছে, ইহা হাঁস কাটবে না খুকড়ি। তো তাই কি বলে গীতে, ও যে বাবুর মায়ে বাবুর মায়া ফুসফুসায় বলে ভিতর ঘর হাঁকায়। এগো বাবুর মায়া ফুসফুসায় বলে ভিতর ঘর হাঁকায়, বলে হাঁস কাটবে না খুখড়ি কাটবে রাখেছি ঢাবায়। বলে হাঁস কাটবে না খুখড়ি কাটবে রাখেছি ঢাবায়। ভাই বাবুর মায়া বাবুর মায়া ফুসফুসায় বলে ভিতর ঘর হাঁকায়, বলে হাঁস কাটবে না খুখড়ি কাটবে রাখেছি ঢাবায়। বলে হাঁস কাটবে না খুখড়ি কাটবে রাখেছি ঢাবায়। এগুলো খেছি ঢাবায়, ওহো হাঁস কাটবে না খুখড়ি কাটবে রাখেছি ঢাবায়। আরে বাহ, বাহ ভাই। ওহো হাঁস কাটবে না খুখড়ি কাটবে রাখেছি ঢাবায়। আহা হাঁস কাটবে না খুখড়ি কাটবে রাখেছি ঢাবায়। ওহো রাখেছি ঢাবায়। আহা হাঁস কাটবে না খুখড়ি কাটবে রাখেছি ঢাবায়। তো যাই হোক, কারো ঘরকে মাইতে যেতে হইল নাই দাদা। বাবুর মাই সে যতন করে হাঁস খুকড়ি খেয়েছিল। তাই কি বলে দাদা, হে ঘরেই ছিল দেশি হাঁস পাক্কা 1.5 কেজি মাছ। আহা আমার মসিক বেটা পরিতোষ করবি সাইমনি মাহাতক বেটা। তো দাদা হে ঘরেই ছিল দেশি হাঁস পাক্কা 1.5 কেজি মাছ। ঘরে ছিল দেশি হাঁস পাক্কা 1.5 কেজি মাছ। আর মার্ডার করে দিলি সঙ্গে বাটিল রসুন পিঁয়াজি আদা, আর ঝোলটা যেমন না হয় জাদা। দু বহিনের বড় রাধার ঢং।
তো দুও বহিন ঠেসে গেল রানতে দাদা। আর তেমনি রাধা ভাটার ওদের লুজ দাদা হে ঘরে ছিল দেশি হাঁস পাক্কা 1.5 কেজি মাছ আর মার্ডার করে দিলি সঙ্গে বাটিল রসুন পেঁয়াজি আদা আর ঝোলটা যেমন না হই জাদা দু বহিনের বড় রাধার ধন ও যে বাটি ভর্তি এ যে বাটি ভর্তি হাঁসের মাংস পুরো পুরো ঝাল বেটা রে কাহার হইস বাবে করলে ওস্তাদ প্রভুদাস কুমারের নাতি আমার বেনি কুমার এক সময় অনেকদিন নাচের হল এখন যাই হোক অবসর বাহ ও যে বাটি ভর্তি হাঁসের মাংস পুরো পুরো ঝাল এগো বাটি ভর্তি হাঁসের মাংস পুরো পুরো ঝাল আর সাধুর সঙ্গে বসলি খাতে দেখে জিভে জল আহা সাধুর সঙ্গে বসলি খাতে দেখে জিভে জল সাধুর সঙ্গে বসলি খাতে দেখে জিভে জল আহা সাধুর সঙ্গে বসলি খাতে দেখে জিভে জল তবে খাওয়া দাওয়া হইল 60 তাতকে 10 বাজার রাত খাওয়া দাওয়া হইল 60 তাতকে 10 বাজার রাত খাওয়া দাওয়া হইল 60 তাতকে 10 বাজার রাত আর গোটা বাখল হয়েছে নিঝুম বিছনা পাতি দিল ঝাড়ে আর ঘুমাইন দিলি হাফারে সকালে 8টারে হইল ঘুম তখন বাবুর মসিকে হামিও টুকু ইশারা করে ডাকে বলছি ইহা গো তোর দিদি নমারি দমে কঞ্চুস বটে হাঁস খুকুরি রাখে ঘরে ঠিকে কিন্তু কব ই কাটে খাওয়াবে নাই তো বলি ইহা তুইটুকু চাঁড়ে চাঁড়ে এরকম আসবি না হলে টুকু তোর লাগছাই ভালো মন্দ করবে আর কি বাবা বাবা অনেক ধন্যবাদ আমাদের সূর্য তরুণ ছৌ নৃত্যপাটির সদস্যবৃন্দ বর্তমান পরিচালক ফলানি মাতো অনেক ধন্যবাদ ভাইকে যাও আমাকে এই সম্মান দেওয়ার জন্য তাই কি বলে দাদা হে খাওয়া দাওয়া হইল 60 তাতকে 10 বাজার রাত আর গোটা বাখল হয়েছে নিঝুম বিছনা পাতি দিল ঝাড়ে আর ঘুমান দিলি হাফারে সকালে 8টারে হইল ঘুম
ও যে গোবিন্দ গোবিন্দ কই বাবুর মসজিদ যারে আসবি এই মত এগো গোবিন্দ কই বাবুর মসজিদ যারে ও তুই আসবি এই মত আর তোরে নাং সাই বাবুর মায়ে টুকু খাওয়াবে চিকন এগো তোরে নাং সাই বাবুর মায়ে টুকু খাওয়াবে চিকন বরে বা গোবিন্দ কই বাবুর মসজিদ যারে আসবি এই মত তবে তুই মধু বিদেশিয়া আর ময় এক পথ দিয়া তুই মধু বিদেশিয়া ময় এক পথ দিয়া ওহ মাছ ডহরে এগো মাছ ডহরে ভেটা ভেটি ভেল রূপ দেখি মন মজিগে এ ভাই মাছ ডহরে ভেটা ভেটি ভেল রূপ দেখি মন মজিগে তবে আকল আর নাকি মুদর ঝাঁকলে ঝাঁক আকলে আকল নাক মুদর ঝাঁকলে ঝাঁক আকলে আকল নাক মুদর ঝাঁকলে ঝাঁক আর এ ভাই টেढ़ा নজরে এগো নজরে করে কারে ছাতি বিধি দেল রূপ দেখি মন মদিগে ওহ নজরে করে কারে ছাতি বিধি দেল রূপ দেখি মন মদিগে ভাই
তবে কিনা কহতাতে গড়ন দুধে আলতা গাথে বড় কিনা কহতাতে গড়ন দুধে আলতা গাথে বড় কিনা কহতাতে গড়ন দুধে আলতা গাথে বড় ওহ মুচ মুচ মুচে হাসি মকে টানিলেন রূপ দেখি মন মজিগে এ ভাই মুচ মুচ মুচে হাসি মকে টানিলেন রূপ দেখি মন মজিগে কিনা কহতাতে গড়ন দুধে আলতা গাথে বড় ওহ মুচ মুচ মুচে হাসি মকে টানিলেন রূপ দেখি মন মজিগে ওহ দুধে রূপ দেখি মন মজিগে আরে বা ওহ মাজন হরে ভেজা ভেটি ফেল রূপ দেখি মন মজিগে মাজন হরে ভেজা ভেটি ফেল রূপ দেখি মন মজিগে তবে গোবিন্দা কর খাখুশ বাড়ি আর তোকে করব জীবন জড়ি গোবিন্দা কর খাখুশ বাড়ি তোকে করব জীবন জড়ি গোবিন্দা কর খাখুশ বাড়ি তোকে করব জীবন জড়ি এ ভাই নিহি পাওলে রহতি জনমে গেছে রূপ দেখি মন মজিগে ওহ